মিয়ানমারের সংঘাতের জের ধরে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে নাফ নদীতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। এই পরিস্থিতিতে টেকনাফ থেকে বিচ্ছিন্ন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের নিরাপত্তায় শাহপরীর দ্বীপ জেটি ঘাট থেকে সেন্ট মার্টিন গেল খাদ্যপণ্যবাহী 7টি ট্রলার। সেন্ট মার্টিন কক্সবাজার নৌপথে চলাচল করা 5টি পর্যটকবাহী জাহাজে করে 2000-এর কাছাকাছি পর্যটক সেন্ট মার্টিনে আসছেন। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের কথা চিন্তা করে খাদ্যপণ্য পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। খাদ্যপণ্যবাহী এসব ট্রলারের সঙ্গে টেকনাফে থাকা অন্তত 50 জন সেন্ট মার্টিনের বাসিন্দা দ্বীপে গেছেন। এদিকে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরের কর্মী সম্মেলন মাওলানা মামুনুল হক বলেন, একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই বিপ্লব হয়েছে। জুলাই বিপ্লব সহ বিগত 16 বছরে বাংলাদেশের সংঘটিত প্রতিটি গণহত্যা, গুম, খুন ও জুলুমের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। মামুনুল হক আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা বাংলাদেশকে একটি নরকে পরিণত করেছেন, দেশের মানুষকে জুলুম শোষণ করেছেন। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারত পালিয়ে গেছেন। সেখান থেকে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এদিকে টাইম ম্যাগাজিনের 2024 সালের পার্সন অব দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তি হলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি নির্বাচন ও পরিকল্পনার সঙ্গে পরিচিত 2টি সূত্রবার্তা সংস্থা রয়টার্সকে আগেই ট্রাম্পের বর্ষসেরা হওয়ার খবরটা জানিয়েছিল। এর মধ্যে তার বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হওয়ার ঘোষণা দেয় টাইম ম্যাগাজিন। একই সঙ্গে আজ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের শুরুর ঘণ্টা বাজানোর কথা ট্রাম্পের। টাইম ম্যাগাজিন এর আগেও 2016 সালে একবার ট্রাম্পকে পার্সন অব দ্য ইয়ার ঘোষণা করেছিল। এর আগে 2020 সালে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পার্সন অব দ্য ইয়ার মনোনীত করেছিল টাইম। গত বছর এই খেতাব পেয়েছিলেন পপ তারকা টেইলর সুইফট।